এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির জীবন আনন্দ পলিসি। বন্ধুরা দেখবেন, আপনারা অনেক সময় টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে এলআইসি জিন্দেগি কে সাথ ভি আর জিন্দেগি কে বাদ ভি, এই লাইনটি কিন্তু অনেক সময় বলে থাকে। তো এটা কি আদৌ কার্যকর? তো হ্যাঁ বন্ধুরা, এটি আসলেও কার্যকর। কারণ এই এলআইসির জীবন আনন্দ পলিসিতে আপনি পাবেন কি, আপনি সার্ভাইভ যদি করে যান তাহলে আপনি পাবেন ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনার অবর্তমানে আপনার নমিনি কিন্তু একটি টাকা পাবে, এবং যেটি পাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই যে এই এলআইসি জীবন পলিসি কি, এই পলিসি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এবং আমরা দেখাবো একটি এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশন। আপনি যদি এই পলিসির মধ্যে 16 বছরের জন্য পলিসিটা নেন 5 লাখ টাকার সাম অ্যাশিওর্ড, তাহলে কি হিসাবে আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাবেন, কি হিসাবে আপনারা এখান থেকে ট্যাক্সের বেনিফিট পাবেন। তো সবার আগে আমরা চলে আসছি যে অ্যাবাউট দিস প্ল্যান, এই এলআইসির নিউ জীবন আনন্দ পলিসিটি কি। দেখুন, এটি একটি পার্টিসিপেটিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। পার্টিসিপেটিং মানে হলো এই পলিসির মধ্যে প্রতি বছর আপনাকে বোনাস দেওয়া হবে, এবং যে বোনাসটা অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করা হবে। নন লিঙ্ক মানে হলো যে এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়াম আপনি ডিপোজিট করবেন এলআইসিকে, সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে নিবেশ করবে না, এবং যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারবেন নিজের নামে, এবং এখান থেকে আপনাকে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করবে। একটি হলো প্রোটেকশন, একটি হলো সেভিংস। মানে ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, এটাকে বলা হয় প্রোটেকশন বা ইন্স্যুরেন্স কভারেজ। এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনার যে সাম অ্যাশিওর্ড থাকবে সেই সাম অ্যাশিওর্ড লাইফ টাইম রিস্ক কভারেজ হিসাবে কাজ করবে। তো এক কথায় বলতে গেলে এই এলআইসির জীবনানন্দ পলিসিটি কি, আমি ধরে নিচ্ছি যে আপনি 15 বছরের জন্য একটি পলিসি টার্ম নিচ্ছেন এবং 5 লাখ টাকার সাম অ্যাশিওর্ড। 15 বছর পর আপনি কিন্তু এই পলিসি থেকে ম্যাচুরিটি পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট 8,25,000 টাকা। এই ম্যাচুরিটি আপনি পাবেন, এবং এই ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনার যে সাম অ্যাশিওর্ড থাকবে এই 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা কিন্তু লাইফ টাইম রিস্ক কভারেজ হিসেবে কাজ করবে। মানে আপনার অবর্তমানে আপনার নমিনিকে এই 5 লক্ষ টাকার সাম অ্যাশিওর্ড দেওয়া হবে, যেটা নমিনি পাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এই বেনিফিটের জন্যই এলআইসির কিন্তু ট্যাগলাইন হয়েছে যে এলআইসি জিন্দেগি কে সাথ ভি আর জিন্দেগি কে বাদ ভি। আপনি জীবিত থাকা অবস্থায় আপনি কিন্তু এই পলিসি থেকে ম্যাচুরিটি এনজয় করবেন, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার অবর্তমানে আপনার নমিনিকে লাইফ টাইম রিস্ক কভারেজ দেওয়া থাকবে আপনার সাম অ্যাশিওর্ড। আপনি যা সাম অ্যাশিওর্ড নেবেন, যদি 5 লক্ষ নেন তাহলে 5 লক্ষ, 10 লক্ষ নিলে 10 লক্ষ, 1 কোটি টাকা নিলে 1 কোটি টাকা। এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে দেখুন। এন্ট্রি এজ, মিনিমাম 18 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন, এবং ম্যাক্সিমাম 50 বছরের ব্যক্তিরাও এই পলিসিটি কিন্তু নিজের নামে করতে পারেন। এক কথায় বলতে গেলে 18 থেকে 50 বছরের যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন তার নিজের নামে এই পলিসিটি করতে পারেন। পলিসি টার্ম, এখানে মিনিমাম পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে 15 বছর থেকে শুরু, এবং ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। আপনি 15 থেকে 35 বছরের যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনি কিন্তু এখানে নিবেশ করতে পারবেন। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি রয়েছে 75 ইয়ার্স। যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে তো সে সময় আপনার বয়স ম্যাক্সিমাম 75 বছরের মধ্যে হতেই হবে। সাম অ্যাশিওর্ড, মিনিমাম সাম অ্যাশিওর্ড অ্যাভেলেবেল রয়েছে এই পলিসির মধ্যে 2 লাখ টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি ভাববেন না যে সাম অ্যাশিওর্ড মানে 2 লাখ টাকা আপনাকে নিবেশ করতে হবে, এর এগেইনস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। মোড অফ পেমেন্ট, আপনি যা সাম অ্যাশিওর্ড নেবেন সেই সাম অ্যাশিওর্ডের এগেইনস্টে যে প্রিমিয়াম আসবে সেই প্রিমিয়াম আপনি চাইলে ইয়ারলি জমা করতে পারেন, বছরে একবার, বছরে 2 বার জমা করতে পারেন হাফ ইয়ারলি, বছরে 4 বার জমা করতে পারেন কোয়ার্টারলি বা প্রতি 3 মাস অন্তর অন্তর, এবং আপনি চাইলে মাসে মাসেও আপনার প্রিমিয়াম জমা করতে পারেন। মোড অফ রিবেট, আপনি যদি ইয়ারলি প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 2% ছাড় পাওয়া যাবে, এবং হাফ ইয়ারলিতে 1%, কোয়ার্টারলি এবং মান্থলি মোডে পলিসি করলে কোনো রকমভাবে রিবেট পাওয়া যাবে না। তো দেখুন, এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশন। 18 থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি পলিসিটি করতে পারেন। পলিসি টার্ম রয়েছে 15 থেকে 25, মিনিমাম সাম অ্যাশিওর্ড রয়েছে 2 লাখ টাকা। মেন বেনিফিট অফ দিস প্ল্যান, এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট কি রয়েছে। যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সেই সময় আপনাকে দেওয়া হবে সাম অ্যাশিওর্ড প্লাস সিম্পল রেভিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল অ্যাডিশনাল বোনাস। এই তিনটি অ্যামাউন্ট মিলে আপনাকে কিন্তু পেমেন্ট করবে ম্যাচুরিটিতে, এবং যে ম্যাচুরিটিতে অ্যামাউন্টটি পাবেন পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি থাকবে 10/10 এবং যা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়াম 80 তে রিবেট পাওয়া যাবে। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি
আপনার কিছু হয়ে যায় তাহলে আপনারা বর্তমানে আপনার নমিনিকে কি দেওয়া হবে? দেখুন, একটি ডেথ ক্লেম দু রকমভাবে পেমেন্ট করে এলআইসি অফ ইন্ডিয়া। একটি হলো ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ, একটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ মানে হলো আপনার সামেশ্বরের 125% অ্যামাউন্ট আপনার নমিনিকে পেমেন্ট করবে, এর সাথে যদি বোনাস থাকে সেই বোনাস। এবং অ্যাক্সিডেন্টাল কেস হিসাবে কিন্তু আপনার সামেশ্বর ডবল দেওয়া হবে। এবং এই সামেশ্বর এর সাথে ম্যাচুরিটি বেনিফিট কিভাবে পাওয়া যাবে সেটা আমরা এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলবো। লোন অ্যান্ড এক্সিট, এই পলিসির মধ্যে রয়েছে লোনেরও সুবিধা। আপনি ধরেন আজকে পলিসি করেছেন, 1 বছর প্রিমিয়াম জমা করেছেন, 1 বছর পরে গিয়ে আপনি কিন্তু এই পলিসির এগেন্স থেকে লোন নিতে পারবেন। আর কি কি বেনিফিট রয়েছে এই পলিসির মধ্যে? দেখুন, রাইডার মানে হলো অতিরিক্ত বেনিফিট। এই পলিসির মধ্যে টোটাল 3টি রাইডার অ্যাভেলেবেল রয়েছে। এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার অ্যান্ড এলআইসিস টার্ম রাইডার। আপনি চাইলে এই রাইডারগুলো এই পলিসির মধ্যে অ্যাড করে আপনি কিন্তু আপনার যে সামেশ্বর রয়েছে সেটি কিন্তু ইনক্রিজ করতে পারবেন বা আপনার ইন্স্যুরেন্স কভারেজকে ইনক্রিজ করতে পারবেন। এবং এই রাইডার নেওয়ার জন্য আপনাকে কিন্তু অতিরিক্ত প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং যে প্রিমিয়ামটি একদম নমিনাল। নেক্সট দেখুন, রিভাইভাল অফ ল্যাপস পলিসি, এটি কিভাবে কাজ করে? যেমন ধরুন পলিসিটি আপনি আজকে করেছেন, এখন 2026 আপনি একটি মাত্র প্রিমিয়াম জমা করেছেন, তারপর আপনি প্রিমিয়ামটি আর চালাতে পারছেন না, কোনো আপনার পার্সোনাল কারণেই হোক, তো সেক্ষেত্রে আপনার পলিসিটা বন্ধ হয়ে যাবে। তো এলআইসি অফ ইন্ডিয়া বলছে আপনার বন্ধ হয়ে যাওয়া পলিসি, লাস্ট প্রিমিয়াম মানে 5 বছরের প্রিমিয়াম একবার জমা করেও আপনার কিন্তু বন্ধ হয়ে যাওয়া পলিসি আপনি আবার চালু করতে পারবেন। এটাকে বলা হয় রিভাইভাল অফ ল্যাপস পলিসি। গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত সময়। আপনার ডিউ ডেট যেদিন রয়েছে প্রিমিয়াম জমা দেওয়ার, সেই ডিউ ডেটে যদি আপনি প্রিমিয়াম জমা না করতে পারেন তাহলে এলআইসি আপনাকে অতিরিক্ত 30 দিনের সময় দিবে। যদি আপনার প্রিমিয়াম মোড ইয়ারলি, হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলি থাকে তাহলে 30 দিনের জন্য আপনি গ্রেস পিরিয়ড পাবেন, এবং আপনি যদি মান্থলি প্রিমিয়াম জমা করেন মান্থলি বেসিসে তাহলে 15 দিনের জন্য গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। তো দেখুন, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসির নিউ জীবনানন্দ পলিসি, যার টেবিল নাম্বার হলো 715 নম্বর টেবিল। এই এলআইসি জীবনানন্দ পলিসি কিভাবে কাজ করে, এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট হিসেবে কি পাবেন মানে ম্যাচুরিটি বেনিফিট, ডেথ বেনিফিট হিসেবে কি পাওয়া যাবে, লোন বেনিফিট কি পাওয়া যাবে, ইনকাম ট্যাক্সের বেনিফিট কি রয়েছে, কোন কোন রাইডার অ্যাভেলেবেল রয়েছে। এবারে আমরা চলে আসবো এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। এক্সাম্পল হিসেবে আমি ধরে নিয়েছি যে আপনার বয়স 35 বছর, পলিসি টার্ম নিচ্ছেন 16 বছর, সামেশ্বর নিচ্ছেন 5 লক্ষ টাকা, এর সাথে রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার। তো সেক্ষেত্রে প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, কত টাকা ম্যাচুরিটি পাবেন, কত টাকা লোন বেনিফিট হিসেবে পাওয়া যাবে, এবং লাইফ টাইম রিস্ক কভার হিসেবে কত টাকা দেওয়া থাকবে। আমি ধরে নিচ্ছি মিস্টার বিমল, যার বয়স 35 বছর, পলিসি নিচ্ছেন নিউ জীবনানন্দ পলিসি, টেবিল নাম্বার 715, সামেশ্বর 5 লক্ষ টাকা, পলিসি টার্ম 16 বছর, 16 বছরই টাকা জমা করতে হবে, এবং রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার অ্যাডিশনাল 5 লক্ষ টাকা। এই যে মিস্টার বিমল 5 লাখ টাকা সামেশ্বর নিচ্ছেন, এর এগেস্টে মিস্টার বিমলকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, যদি মিস্টার বিমল মাসে মাসে টাকা জমা করেন তাহলে ওনাকে টাকা জমা করতে হবে 3390 টাকা। যদি মিস্টার বিমল প্রতি 3 মাস অন্তর অন্তর প্রিমিয়াম জমা করতে চান কোয়ার্টারলি, তাহলে মিস্টার বিমলকে প্রিমিয়াম জমা করতে হবে 10,169 টাকা। হাফ ইয়ারলিতে প্রিমিয়াম দাঁড়াবে 20,130 টাকা। এবং মিস্টার বিমল যদি বলে যে আমি বছরে প্রিমিয়াম জমা করবো ইয়ারলি বেসিসে, তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 39,846 টাকা। এটি হলো প্রিমিয়াম অ্যামাউন্ট, কোন প্রিমিয়াম মোডে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে মিস্টার বিমলকে। দেখে নিব টেবিল ভিউ। এখন ইয়ার চলছে 2026, মিস্টার বিমলের বয়স হলো 35 বছর, পুরো বছরে প্রিমিয়াম জমা করলেন মিস্টার বিমল 39,846 টাকা। এবং এই টাকাটি জমা করার সাথে সাথে ডে 1 থেকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাবে মিস্টার বিমলের। এটি হলো ইন্স্যুরেন্স কভারেজ, নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ বা নর্মাল ডেথ বেনিফিট 6,46,000 টাকা থেকে শুরু। এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ 11,46,500 টাকা থেকে শুরু। পলিসি করার ঠিক 1 বছর পর ইয়ার হবে 2027, এবং মিস্টার বিমলের বয়স 36। সেম প্রিমিয়াম জমা হবে বছরে 39,846 টাকা। এবং দেখুন ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বেড়ে গেল। তো এই পলিসিটি করার পর যতদিন পর্যন্ত মিস্টার বিমলের এই পলিসি থেকে ম্যাচুরিটি পাবেন না, অথবা যতদিন পর্যন্ত এই পলিসিটি কন্টিনিউ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। এই 7 লক্ষ 8 লক্ষ দেখুন এভাবে বাড়তে থাকবে, কিন্তু 14 লক্ষ 15 লক্ষ। তো পলিসি করার 1 বছর পর এই পলিসি থেকে এনেবল হয়ে যাবে লোনের অপশন। মিস্টার বিমল যদি চায় যে পলিসি করার পর লোন নিতে, তাহলে এটি হলো লোনের কলাম। এই লোনের কলাম অনুযায়ী মিস্টার বিমল কিন্তু লোন নিতে পারেন। এবং এই লোনটি নেওয়ার জন্য কোনো রকমভাবে থার্ড পার্টি গ্যারান্টার লাগবে না। নর্মাল যাবেন এলআইসি অফিসে, কেওয়াইসি ডিপোজিট করবেন,
এলআইসি কিন্তু আপনাকে এই টাকাটি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে অ্যাজ এ লোন হিসাবে, এবং যার ইন্টারেস্ট কিন্তু একদম নমিনাল। তো মেইন টপিকে চলে আসি। 35 থেকে শুরু করে নিয়ে মিস্টার বিমলকে টাকা জমা করতে হলো 16 বছর। দেখুন, মিস্টার বিমলকে 16 বছরে যে টাকাটি জমা করতে হলো 6,37,536 টাকা। এটি মিস্টার বিমলের টাকা, সে নিজে জমা করেছে, এবং ম্যাচুরিটি হিসেবে যেটি পাচ্ছেন 16 বছর পর 8,56,500 টাকা। এই টাকাটি পাচ্ছে মিস্টার বিমল, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এই টাকাটি পাওয়ার পরেও মিস্টার বিমলের যে সামেশর ছিল, সামেশর কত নিয়েছিলেন 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকা কিন্তু আজীবন লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। দেখুন, 5 লক্ষ, 66, 67, 68 যতই বছর হোক না কেন, মিস্টার বিমল তার নমিনির জন্য এই 5 লক্ষ টাকা ছেড়ে যেতে পারবেন। তো যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি যে আপনি সার্ভাইভ করে গেলে আপনি পাবেন ম্যাচুরিটি পাওয়ার পরেও এলআইসি আপনাকে কিন্তু ভুলবে না। আপনার যে সামেশর থাকবে সেই সামেশর আপনার নমিনিকে দেবে যখন আপনার কিছু হয়ে যাবে, রাইট? তো এই মিস্টার বিমলের মতো আপনি কিন্তু এই পলিসি থেকে এনজয় করতে পারবেন। তো আপনি জানতে পারবেন আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, এবং আপনি যদি প্রিমিয়াম অ্যামাউন্ট জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ, লিখবেন সামেশর, লিখবেন পলিসি টার্ম। আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা ম্যাচুরিটি পাবেন, এবং কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে লাইফ টাইম হিসাবে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এই এলআইসি জীবন আনন্দ পলিসিটি কি, এবং এই পলিসির বেনিফিট কি রয়েছে, এবং এলিজিবিলিটি কন্ডিশন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি নিউজ টেক। ধন্যবাদ, নমস্কার।